আদায় করা দরকার আছে না নাই? এদের হক আদায় করা দরকার আছে না নাই? ভাই আপনারা খারাপ পাইতেছেন? তাদের হক ইনশাআল্লাহ আমরা আদায় করার জন্য চেষ্টা করি, কারণ এই সমাজের মধ্যে মা জাতি মেয়ে জাতির, তাহলে যাদের মা মেয়ে মানুষ এদের অনেক দাম আছে। আমি এই আলোচনাটা আপাতত এখানে রেখে দিলাম, আমি পরবর্তীতে এই আলোচনাটা আবার ঘুরে নিয়ে আসবো। ভাই মাহাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চেহারা দেখবেন না, আপনি কোন স্কুলে লেখাপড়া করছেন এটা আল্লাহ দেখবেন না, আপনি কত টাকা দামের কাপড় পরিধান করতেছেন এটা আল্লাহ দেখবে না। আল্লাহ কি দেখবে? আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চেহারার দিকে তাকাবে না, আপনার আমার লেবাসের দিকে তাকাবে না। কোন স্কুলে লেখাপড়া করেছি এটা আল্লাহর দেখার বিষয় নয়, কোন মাদ্রাসায় লেখাপড়া করেছি এটা আল্লাহ দেখার বিষয় নয়। আমার আল্লাহ কোরআনে কারীমের মতো জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমাদের ভিতরে যার যত বেশি তাকওয়া হবে আল্লাহর নিকটে তার পজিশন ততই বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ যখন আল্লাহ রাব্বুল আলামিন যদি অর্থের উপরে টাকার উপরে যদি আল্লাহ নির্ভর করতেন, কাউকে যদি সম্মান দিতেন, তাহলে কারুনকে আল্লাহ দিতেন, ফেরাউনকে আল্লাহ সম্মান দিতেন, ফেরাউন আল্লাহর নৈকট্য লাভ করতে পারতেন, সাদ্দাত আল্লাহর নৈকট্য লাভ করতে পারতেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন টাকার ভিত্তিতে, চেহারার ভিত্তিতে, আপনার আমার পোশাকের ভিত্তিতে আল্লাহ ফয়সালা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে আপনার আমার ভিতরে আল্লাহর মহব্বত কত বেশি, আল্লাহর ভালোবাসা আছে কি নাই, আল্লাহর প্রতি ডর মহব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা প্রেম আছে না নাই, আপনার ভিতরে তাকওয়া আছে না নাই। যত তাকওয়া বেশি আপনি অর্জন করতে পারবা আল্লাহর নিকটে ততই বেশি মর্যাদাশীল হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বিলাল হাবশীর নাম আমরা সবাই জানি, জানি না নাই? কালো সাহাবী, বংশ পরিচয় এত উঁচু বংশ পরিচয় না, সমাজে কেউ দাম দিতে চায় না, একজনার গোলাম ছিলেন, গোলামি জীবন কাটাইতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তার এত গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন। আমার ভাইয়েরা, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় হয়ে গেল, মুসলমানদের হাতে যখন মক্কা এসে গেল, আল্লাহর নবীর সাহাবীরা বিশ্ব নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো কাবা শরীফ আমাদের হাতে, এই কাবা মদিনা মক্কা আমাদের হাতের মুঠোয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যদি মক্কা বিজয় করে নিতে পারি, সব কিছু তো আমাদের হাতে, আমাদের নিয়ন্ত্রণে এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বাহিরে অন্যান্য দেশ থেকে এখানে মুসাফির আসে, অন্যান্য দেশ থেকে এখানে মেহমানরা আসে, আর বিলালের মতন একজন কালো মানুষ যার সুর তেমন ভালো না, কথাগুলি স্পষ্ট হয় না, বোঝা যায় না, এমন একজন মানুষ যদি মদিনার মসজিদে আযান দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেমন কেমন জানি লাগে। বিলাল হাবশীর পরিবর্তে যদি নতুন মুয়াজ্জিন যদি নিযুক্তি করা যায় তাহলে বুঝি ভালো হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা নামাজ পড়ে বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল রে, এই বিলাল, ফজর থেকে তুমি আর মদিনার মসজিদে আযান দিবা না, তোমার পরিবর্তে অন্য একজন আযান দিবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসমান যেন ভেঙে মাথায় পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে কিছু বলতেও পারে না। হযরত বিলাল হাবশী
নামাজ ইশার নামাজ সমাপ্ত হয়ে গেল, সাহাবায়ে কিরাম বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনার আমার নবী, আখিরি জামানার পয়গম্বর কামরায় চলে গেলেন, হুজরা মুবারকে চলে গেলেন। বিলাল হাবশী বাড়িতে গেলেন না, কোন জায়গায় গেলেন না, কোন সাহাবীর বাড়িতে গেলেন না, কোন জায়গায় না গিয়া মদিনার মসজিদের কোনায় বসে আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ছোট ছোট দুখানা হাত বাড়ায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মদিনার মসজিদের কোনায় বসে বিলাল হাবশী দুইটি হাত আল্লাহর দরবারে তুলে ধরলেন আর বললেন, রব্বুল আলামিন, এত তাড়াতাড়ি কেমনে আমাকে ভুলে গেছো? রব্বুল আলামিন আকাশের মালিক, ও জমিনের মালিক, এত তাড়াতাড়ি কেমনে আমাকে ভুলে গেছো? আমি বিলাল এখনো কিন্তু আপনাকে ভুলি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বিলাল আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছেন, রব্বুল আলামিন, শুধুমাত্র আপনাকে আল্লাহ বলে স্বীকার করার কারণে, রাসূলকে নবী বলে মানার কারণে এই বেঈমানের গোষ্ঠীরা সারাদিন আমার শরীরে টর্চার করত, মারতে 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 শরীরটা রক্তাক্ত করে দিত, ক্ষত বিক্ষত শরীরে সারাদিন মারধর করে সন্ধ্যার দিকে আমি বিলালের দুটি হাত পা তারা বেঁধে এমন একটি জায়গায় আমাকে বন্দী করে রেখে দিয়েছিল। রব্বুল আলামিন, আমি বিলাল লড়তে পারি নাই, সইতে পারি নাই, উঠতে পারি না, দাঁড়াইতে পারি না। আমাকে বেঈমানেরা প্রস্তাব দেয়, হে বিলাল, হয় এইভাবে তুই জীবন দে, আর না হয় আল্লাহ এবং রাসূলকে ভুলে যা। বিলাল বলেছিলেন, রব্বুল আলামিন, ওই সময় আমি তাদেরকে জবাব দিয়েছিলাম, ও বেঈমানের গোষ্ঠীরা, তোমরা যদি এইভাবে মারতে 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 আমি বিলালকে যদি তোমরা শেষ করে দাও, আল্লাহর কসম করে বলি, এক সেকেন্ডের জন্য আল্লাহ এবং রাসূলকে ভুলতে পারি না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আকাশের মালিক, শুধু তাই নয়, পরের দিন এই ক্ষত বিক্ষত শরীরের মধ্যে তারা আবার টর্চার করা শুরু করে দিল। মারতে 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 আমি বিলালকে তারা উত্তপ্ত মরুভূমির বালুর উপরে শোয়াইয়া দিল। আমি বিলালের বুকের উপরে তারা পাথর উঠাইয়া দিল। দু হাত পা বেঁধে তারা ঝুলন্ত অবস্থায় আমি বিলালের বুকের উপরে তারা পাথর মেতুতে দিল। আর এই পাথরের উপরে বসে তারা মদ পান করত, নৃত্য করত। রব্বুল আলামিন, ওই রশি দিয়া আমি বিলালের হাত পা কেটে কেটে রক্তগুলি টপ 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 করে জমিনে পড়ত। রব্বুল আলামিন, এক সেকেন্ডের জন্য আমি আপনাকে ভুলি নাই। আজকে কেমনি গো এত তাড়াতাড়ি আপনি আমাকে ভুলে গেলেন? ইয়া রব্বুল আলামিন, ও আকাশের মালিক, শুধু তাই নয় গো, আপনাকে আল্লাহ বলে স্বীকার করার কারণে, নবীকে নবী বলে স্বীকার করার কারণে এই বেঈমানের গোষ্ঠীরা আমি বিলালকে ধরে নিয়ে বুকের উপর চাপা দিয়া ধরিয়া আমি বিলালের নাকটা ছিদ্র করে দিয়ে একটা রশি ঢুকাইয়া দিয়ে বাচ্চাদের হাতে লেলিয়া দিত। বাচ্চারা যেদিকে নিয়ে যেত আমি বিলাল সেদিকে চলে যেতাম। আমার নাক দিয়ে রক্ত প্রবাহিত হয়, আমি সইতে পারি না। এই বেঈমানের গোষ্ঠীরা আমাকে এমন টর্চার করা শুরু করে দিল। বাচ্চাদের হাতে রশি যখন দিল, আমাকে যেদিকে নিয়ে যায় আমি সেই দিকে যাই। আমাকে বারবার বলা হয়, বিলাল, হয় এইভাবে মৃত্যুবরণ কর, আর না হয় আল্লাহ এবং তার রাসূলকে তুই ভুলে যা। বিলাল জবাব দিয়েছিল, বেঈমানের গোষ্ঠীরা, জীবন যাবে রে, আমি আল্লাহ এবং রাসূলকে এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না। ও মাবুদ মওলা রে, কিনা নেয়া ডাকব আপনারে, ও দয়া আল্লাহ রে, কিনা নেয়া ডাকব আপনারে। এক ডাকে তো ইব্রাহিম নবী নমরুদে গুনে দিয়েছিল
আমরা শুনেছি। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম নবীর জল না রে, কি নাম নেহিয়া ডাকবো আপনারে। ও দয়া আল্লাহ রে, কি নাম নেয়া ডাকবো আপনারে। ও আকাশের মালিক, আমি কিন্তু এক মুহূর্তের জন্য আপনাকে ভুলি নাই। এত তাড়াতাড়ি কেমনে গো আপনি আমাকে ভুলে গেলেন? আমার ভাইয়েরা দিলটা একটু নরম করে দেন। এমন করুন একটি ইতিহাস। আমার ভাইয়েরা বিলাল বলেন, রব্বুল আলামিন আপনি সব দেখেছেন, সব জেনেছেন, শুধু তারা আমার নাকটা ছিদ্র করে দিয়ে তারা ক্ষান্ত থাকে নাই। শুধু নাকটা ছিদ্র করে দিয়ে ক্ষান্ত থাকে নাই, এরপরেও তারা আমাকে অনেক টর্চার করতো, অনেক টর্চার করতো। আর বলতো, বিলাল হয় এইভাবে জীবন দে, না হয় আল্লাহ এবং তার রাসূলকে তুই ভুলে যা। রব্বুল আলামিন আমি কিন্তু এক মুহূর্তের জন্য আপনাকে ভুলি নাই। যদিও আপনার নামটা নিতে আমার একটু কষ্ট হয়, একটু অসুবিধা হয়। কি জন্য অসুবিধা হয় তাও তো আপনি জানেন। রব্বুল আলামিন তাও তো আপনি দেখেছেন, সব জেনেছেন। তারা সকল ধরনের অত্যাচার যখন তাদের হয়ে গেল, তারা দেখলো কোনো পদ্ধতিতে, কোনো অবস্থায় আমি আপনাকে ভুলতে পারি নাই। তারা এবার ডাক দিলেন, বিলাল রে, তুই কি সত্যি আল্লাহ এবং তোর রাসূলকে ভুলবি না? বিলাল বলেন, না না না, আমি আল্লাহ এবং রাসূলকে জীবনে ভুলতে পারবো না। আমার ভাইয়েরা, বিলাল বলে, আমাকে তারা ধরে নিয়ে গেল। আমাকে ধরে নিয়ে দুই হাত দুই পা বেঁধে আমাকে শোয়ানো হলো, আমার বুকের উপর চাপা দিয়ে দেওয়া হলো। ধরার পরে ওই বেঈমানের এক গোষ্ঠী, বিলাল বলেন, আমার মুখ থেকে জিহ্বাটা টান দিয়ে তারা বের করলো। জিহ্বাটা টান দিয়ে বের করে আমার ভাইয়েরা, বাবলা গাছের একটা দুইটা নয়, 7-7টি কাটা হযরতে বিলালের জিহ্বায় তারা ঢুকাইয়া দিছে। আর বিলালের জিহ্বাটা ছিদ্র হয়ে গেছে, যার কারণে বিলাল শুদ্ধ করে কথা বলতে পারে না। আমার ভাইয়েরা সারাদিন সারা রাত কান্নাকারি হয়ে গেল। মদিনার নতুন মুয়াজ্জিন আযান দিল, আযান হয়ে গেল। সাহাবায়ে কেরাম মসজিদে আসলেন। আপনার আমার নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে আসলেন। সবাই সুন্নত পড়ে বসে আছে। সুবহে সাদিক হলে তারা ফজরের নামাজ পড়বে। সময় চলতেছে, সুবহে সাদিক আর হয় না। সাহাবায়ে কিরাম একজন আরেকজনের দিকে তাকায়, কি রে আজকে কি হলো, এখনো সুবহে সাদিক হয় না, এখনো ফজরের সময় কেন হয় না? এবার তদন্ত করে দেখে আযান তো ঠিক সময় মতন দেওয়া হয়েছে, কিন্তু সুবহে সাদিক আর হয় না। ইন দিবেন টাইমে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল নবীর সামনে হাজির। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে হাজির হযরতে জিবরাইল ডাক দিয়া বলেন, নবী গো, পৃথিবীর সমস্ত মসজিদগুলিতে আযান হয়ে গেছে। এই মদিনার যত মসজিদ আছে, এই পৃথিবীর জমিনে যতগুলি মসজিদ আছে নবী গো, সব মসজিদের মধ্যে আযান হয়ে গেছে। মদিনার মসজিদে নিয়ে আজকে এখনো আযান হয় নাই, কারণটা কি? নবী বলেন, জিবরাইল রে, কেন আযান হবে না? মদিনার মসজিদে তো আযান হয়েছে। নতুন মুয়াজ্জিন, নতুন নিযুক্ত মুয়াজ্জিন সুন্দর কণ্ঠে মধুর স্বরে আযান দিয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বলেন, নবী গো, অন্যদিন বিলাল যখন আযান দেয়, এই আযানটা শুধু মদিনার মসজিদে সীমাবদ্ধ থাকে না, এই আযানটা শুধু মদিনায় সীমাবদ্ধ থাকে না, এই আযানটা আল্লাহ রাব্বুল আলামিনের মদিনার মসজিদের আকাশ পাড়ি দিয়া, সাত পাড়ি দিয়া, আল্লাহর সাত আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত ধাক্কা লেগে যায়। বলেন সুবহানাল্লাহ।
কিন্তু আজকের আযানটা মনে হয় মদিনার ছাদের উপরেও আযানটা চলে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানানোর জন্য আমাকে প্রেরণ করেছেন। নবী গো, মদিনার মসজিদের মুয়াজ্জিন নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না, আর কোনো ফয়সালা নিতে হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা সিদ্ধান্ত নিয়েছেন, একটা ফয়সালা নিয়েছেন। যতদিন পর্যন্ত বিলাল হাবশী জীবিত থাকবেন, আমার আল্লাহ মদিনা মসজিদে নববীর জন্য স্থায়ী মুয়াজ্জিন আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু বলারা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু বলারা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু বলারা মুসলমান। মওতের সময়রে বুঝবি, মওতের সময়রে বুঝবি, কলিমার কত দাম। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুসলমান। ফুল সিরাতের পারের বুঝবি, ফুল সিরাতের ঘাটের বুঝবি, কলিমার কত দাম। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুসলমান। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে, লা ইলাহা ইল্লাল্লাহু। পড়েন পড়েন, লা ইলাহা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পোশাকের দিকে তাকায় না, আপনার আমার চেহারার দিকে তাকাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় আপনার ভিতরে তাকওয়া আছে না নাই, আল্লাহর ভয় আছে না নাই। আমার ভাইরা, বিলাল হাবশীর আল্লাহর ভয় থাকার কারণে, আল্লাহর তাকওয়া থাকার কারণে সমাজে তাকে দেখতে নাও পারতে পারে এবং দাম পজিশন নাও হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত পজিশন দিলেন, এত মর্যাদা দিলেন, তার মর্যাদার কথা কিয়ামত পর্যন্ত আমরা বলতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে ইসলামটা এমনি আসে নাই, এই পৃথিবীর জমিনে ইসলামটা এমনি এমনি আসে নাই। এই ইসলামটা পৃথিবীর জমিনে কায়েম করতে গিয়ে অনেকেই রক্ত ঝরেছে, নিজের মাতৃভূমি, নিজের দেশ ছেড়ে দিয়েছে, নিজের বিবি বাচ্চা ছেড়ে দিয়েছে, সব কিছু বিলীন করে দিয়ে তারা ইসলামটাকে এখন পর্যন্ত আমাদের কাছে তারা আমানত রেখে গেছে। আমার ভাইয়েরা, এই ইসলাম বিরোধী যদি কাজ আমরা করি, এই ইসলাম নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি, ইসলাম নিয়ে যদি আমরা ঠাট্টা করি, তামসা করি, আমার ভাইয়েরা মনে রাখবেন, মুসলমান, দুনিয়া আখিরাত দুটোটাই আমাদের জন্য বরবাদ হয়ে যাবে। সব কিছু বরবাদ হয়ে যাবে, কিচ্ছু থাকবো না। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে বর্তমান মানুষ সময় 50-60 বছর কিংবা তার চাইতে কম বেশি বেঁচে থাকে, তারও বাসা কেউ বাঁচে না, বাঁচে। মউত কোন সময় আসবে তার কোনো গ্যারান্টি নাই। এই মউত আর হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন, ঠিক না? মউত এবং হায়াত নামের দুইটা জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। কিসের জন্য দিয়েছেন? এই দুনিয়া থেকে ফুর্তি করার জন্য, নাচানাচি করার জন্য। ভাই কথা বলেন, ফুর্তি করার জন্য, নাচানাচি করার জন্য।
ইসলামের বিপক্ষে কাজ করার জন্য, জাতির বিপক্ষে কাজ করার জন্য না, না, না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করে নাই, পাঠাই নাই। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মউত এবং হায়াত নামের দুইটা জিনিস দিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন, পাঠাইছেন, যাতে করে আমরা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে আল্লাহর নিকটে কে উত্তম এবং ভালো আমল নিয়ে যেতে পারি, কে কত ভালো আমল নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যেতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত এবং মউত নামে দুইটা জিনিস দিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন। ভাই, এই দুনিয়ার জিন্দেগি কিছু না, আমরা যা দেখতেছি এতে কিছু না, কেউ সাথে যাবে না, কোনো কিছুই আমাদের সঙ্গে যাব না। আপনার আমার সঙ্গে যাবে শুধুমাত্র আমল। এই আমল যদি আমরা ঠিক না করি, দুনিয়ার জীবন থেকে যদি আমরা ঠিক না করে যাই, কবর এমন একটা জায়গা যে জায়গায় গেলে কেউ কাউকে সহায় করবে না, যে জায়গায় গেলে কোনো পরিচয় খাটবো না। আমি আজ দুনিয়াতে অনেক দামি দামি চাকরি করি, ওখানে যদি যা বলি, ফেরেশতা যদি বলে মান রাব্বুকা, আর আমি যদি বলি আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, MBBS, ফেরেশতারা বুঝবো, মানবো? যেটার যে জবাব সেটাই দেওয়া লাগবে। এই জন্য দুনিয়া আমাদের জরুরত মোতাবেক প্রয়োজন, যেটা লাগবে সেটা আমাদের করতেই হবে। কারণ আমাদের ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, ডাক্তারের প্রয়োজন আছে, এসপির প্রয়োজন আছে, ডিসির প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন আছে। কিন্তু তার সাথে বেশি প্রয়োজন হলো, তার সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো আপনি আমি যখন মৃত্যুবরণ করব, কবরে যখন যাব, কবরে আমরা একা একাই যাব না, সাথে কেউ যাব। আপনার ছেলে যাব, নিজের স্ত্রী যাব, আত্মীয় স্বজন, কেউ যাব না। একাই একাই কবরে আপনাকে আমাকে যেতে হবে। ওই কবরের সঠিক জবাবটা যদি আমরা দিতে চাই, তাহলে এই দুনিয়া থেকে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না? আমার ভাইয়ের, আমি বলতেছিলাম এই পৃথিবীতে ইসলামটা এমনি আসে নাই। ইসলাম আনতে গিয়ে অনেক সাহাবা কিরাম অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ 3 বছর শাহাবে আবি তালেবের মধ্যে জেল খেটেছেন। তাদের বিশ্বনবী এবং সাহাবায়ে কিরাম আল্লাহর রাসূলকে, সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূলের সাথেই তাদেরকে 3 বছরের জন্য তারা বন্দী করে রেখেছিলেন। আমার ভাইয়েরা, সাথে যেগুলি খাবার ছিল সব খাবারগুলো যখন শেষ হয়ে যেত, সব খাবারগুলো যখন শেষ হয়ে যেত, আমার ভাইরা খাবার নাই, খিদার যন্ত্রণায় ছোট ছোট বাচ্চা করে কবুতরের বাচ্চার মতন ছটফট করে তারা কান্নাকারি করে, লাফালাফি করে, খানা নাই, খানা নাই, খাবারের কোনো কিছুই নাই। আমার ভাইয়েরা খিদার যন্ত্রণায় গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তারা ভক্ষণ করে, গাছের ছাল তুলে তুলে তারা খায়। এমনকি পানির অভাব, পানিও নাই। আমার ভাইয়েরা ওই গাছের রস তারা করে 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 খেয়ে তারা তৃষ্ণা নিবারণ করেছিল। আমার ভাইয়েরা শেষে এমন এক পর্যায়ে এসে গেল, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীজিকে ডাকিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন তো আর বরদাস্ত হয় না, এখন আর সহ্য করতে পারি না। নবী গো, গাছের পাতা খেয়ে জীবন নির্বাহ করেছে, গাছের ছালের রস খেয়ে খেয়ে তৃষ্ণাগুলি নিবারণ করেছে। নবী গো, এখন তো তাও করতে পারতেছি না। কারণটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন লেট্রিনে যাই, পায়খানা করতে যখন যাই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পায়খানা হয় না। পেশাব করতে গেলে পেশাবের পরিবর্তে পেশাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়ে আসে। আমার ভাইয়েরা, এত কষ্টের ইসলাম আপনাকে আমাকে আল্লাহর নবী বিশ্ব নবী উপহার দিলেন। এত কষ্টের বিনিময়ে আপনি আমি আজ টুপি মাথায় দিতে পেরেছি, আজকে এই মাহফিলে বসতে পেরেছি। আমার ভাইরা, শুধু তাই নয়, আসলে আরো একটু সামনে আমরা একবারই সাহাবায়ে কিরামের ইতিহাস দেখেন। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে জাফর ইবনে আবি তালেব, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রওহা, যায়েদ ইবনে হারেসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতা যুদ্ধের জন্য এই 3 জন
সাহাবাকে আল্লাহর রাসূল সেনাপতি হিসাবে নিযুক্ত করলেন। আল্লাহর নবী বলেন, যাও যাও তোমরা বাড়িতে যাও, তোমাদের পরিবার পরিজনকে তোমরা সালাম জানাইয়া আসো, তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারিসা আল্লাহর রাসূলের পালক সন্তান ছিল। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো যাওয়ার কোনো রাস্তা নাই, আমার তো যাওয়ার কোনো পথ নাই, আমার তো যাওয়ার কোনো বাড়ি নাই, কারণ আপনি আমার বিশ্ব নবী, আপনার পিতা, আপনি আমাকে হুকুম করেছেন, আর আমার মা হযরত আয়েশা সিদ্দিকা ঘরে থাকি শুনতে পেরেছেন, সুতরাং আমার যাওয়ার আর কোনো প্রয়োজন নাই। আমার ভাইয়েরা, জাফর ইবনে আবু তালেব বাড়িতে চলে গেলেন। যায় দেখে জাফর ইবনে আবু তালেবের স্ত্রী রান্না বান্নার কাজ করতেছে। এমন সময় জাফর ইবনে আবু তালেব ডাক দিয়া বলেন, পরনের স্ত্রী রে, দাও আমাকে বিদায় দাও, এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করলাম, তোমার হকটা ভালোভাবে আমি আদায় করতে পারি নাই, বেয়াদবি, আমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিও। বিবিরে দে, বিদায় দে। মুতা যুদ্ধের মধ্যে আমি আল্লাহর রাসূল আমাকে 2 নম্বর সেনাপতি হিসাবে নিযুক্ত করেছেন। আমার ভাইয়েরা, জাফরের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার স্বামীকে মুতা যুদ্ধে থেকে গাজী বানায়া ফিরিয়া। আমার ভাইয়েরা, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের উল্টা পিঠ দিয়ে মৃদু আঘাত করলেন, আর স্ত্রী কি বললেন, স্ত্রী রে, তোর উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তুই কি জানোস না আল্লাহর নবী আমাকে 2 নম্বর সেনাপতি হিসাবে নিযুক্ত করেছেন? তার মানে হলো আমার আগেও একজন আছে, পিছনেও একজন আছে। তার মানে হলো যায়েদ শাহাদাত বরণ করার পরে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা আমি জাফর সামলাবো, আর আমি শাহাদাত বরণ করলে হযরত আব্দুল্লাহ ইবনে রওহা ইসলামের পতাকা সামলাবে। তোর উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বরঞ্চ ও আমার স্ত্রী, আমি যে রাস্তার মধ্যে যেতেছি, আমি যে রাস্তা অবলম্বন করতেছি, ও আমার প্রাণের স্ত্রী, আমার এই ছোট ছোট বাচ্চাগুলি, তুমি আমার এই রাস্তার জন্য তুমি তাদেরকে তৈরি করে দিও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা বলে হযরতে জাফর যখন মুতার দিকে রওনা হয়, আমার ভাইয়েরা, জাফরের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া ডাকতেছে, আব্বু, ও আব্বু, কোথায় যাও? জাফর একটু বার পিছনে ঘুরিয়া তাকায় না, জাফর একটি বার পিছনে ঘুরে দেখায় না। ছেলেগুলি জাফরকে বারবার বলতেছেন, আব্বু, মনে হয় আর বুঝি আপনি কথা বলবেন না। আব্বু গো, আমরা কার গলায় ধরে রাত্রে ঘুমাবো? ও আব্বু, কোথায় যাও? কাক আব্বা বলে ডাকবো? আরে আমরা কাকে আব্বা বলে ডাকবো? কার কোলে আমরা ঘুমাবো? কাকে আমরা বাবা বলে ডাকবো? ও আব্বু, কোথায় চলে যাও? আমার ভাইয়েরা, জাফর একটুবার পিছনে ঘোরায় না, কোনো কথাও বলে না। জাফরের বাচ্চাগুলি জাফরকে ডাক দিয়া বলেন, আব্বু গো, মনে হয় আপনি বুঝি আমাদের প্রতি রাগ করেছেন, গুসা করেছেন। আব্বু গো, আর কোনোদিন বিরক্ত করব না, আর কোনোদিন আপনাকে কষ্ট দেব না, কারণ ছোট ছোট বাচ্চা তো আর বুঝে না। আব্বু গো, একবার কোলে তুলে নাও না, একবার আমাদেরকে তুমি বুকে উঠাইয়া নাও। জাফরের চোখ দিয়া দরদর করে পানি পড়ে। জাফর সব কিছু শুনতেছে, পিছন দিয়ে ঘুরে তাকায় না। কারণটা হলো জাফর বলতেছে, আমি যদি